হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজ হলো মোহিনী একাদশী, আর আজকের আমার গোপাল সোনারা, যেই দুই গোপাল সোনারা এসছিল, তাদের অঙ্গরাগটা এখন করা হবে। সকালবেলা মঙ্গল আরতি হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট করে গোপাল সোনার বাবাকে ধরলাম যে এই দুই গোপাল সোনাকে এখনই অঙ্গরাগটা করিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে আগের দিনে গোপাল সোনার বাবা ফোন করেছিল যে তারা চলে এসছে মায়াপুর থেকে, আর ওনাদের বাড়ি আমাদের এখানে পুরাতন বাড়ি, বাস্তব বাড়ি, মানে আমাদের কাছেই না, একটু দূরে। তো ওনারা ওনাদের পুরাতন বাড়িতে এসছে সোনারপুর থেকে শুধুমাত্র গোপাল সোনাকে নিতে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তো গোপাল সোনার অঙ্গরাগটা কমপ্লিট করে উঠতে পারিনি। তার কারণ হচ্ছে গোপাল সোনার বাবা এক জায়গায় ঠাকুরের পণ পুরাতে গিয়েছিল, তো যার জন্যে হয়ে ওঠেনি। তো শুধুমাত্র চোখের যে এনসিলটা সেটা শুধু লাগানো ছিল। আর এই তেল যে রঙটা করা হয় তাড়াহুড়ো করে করলে কিন্তু হবে না। তো কিন্তু গোপাল সোনার বাবা বললো, আমরা তো গোপাল সোনাকে নিতে এসেছি, ভেবেছি যে হয়তো অঙ্গরাগটা হয়ে গেছে, তো কিন্তু হয় না। তো আমি বললাম যে একটা দিন দেরি করো, হয়ে যাবে। তো সেই জন্যে বলেছে সকালবেলা যাবে। তো সকালবেলা আসবে বলেছিল, আমার চিন্তা হচ্ছিলো যে সকালবেলা যদি আসে, আর এই অঙ্গরাগটা তো করলে তাড়াহুড়ো করে করলে মানে বাজে হয়ে যাবে। তো আর এমনি ড্রেস ট্রেস পরালে কোথায় যদি অঙ্গরাগটা মানে জড়িয়ে যায়, মানে সেটা মনে মনে হচ্ছিলো। তো সকাল থেকে ভাবছি যে গোপাল সোনার অঙ্গরাগটা যদি শুকনো হয়ে যায় তো খুব ভালো হয়, আর এই অঙ্গরাগটা শুকোতে কিন্তু অনেকটা সময় লাগে। তো যাই হোক, দেখা যাক গোপাল সোনা কী চাই, সেটা কি হয়। তো গোপাল সোনার মোটামুটি অঙ্গরাগটা হচ্ছে। আর দেখো আস্তে আস্তে লুকটা কত সুন্দর চেঞ্জ হচ্ছে। দেখো প্রথমে যখন এই গোপাল সোনাকে দেখেছিলাম না, মনে হচ্ছে কত কষ্ট হচ্ছে। তো দেখো অঙ্গরাগটা হচ্ছে আস্তে আস্তে, আর গোপাল সোনার কিন্তু রূপটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি তো পাশে বসে আছি গোপাল সোনার বাবার কাছে। তো গোপাল সোনার বাবাকে আমি সমস্ত কিছু বলি, যদি একটু কোনো মানে নিজে নিজে করে, তো আমি হয়তো বললাম যে এটা একটু 19-20 হয়েছে, এটা একটু ঠিক করে দাও, এরকম ভাব। তো সকালবেলা তো ছাদে আমি বসেছিলাম, তো এখন রোদ্দুরটা সেরকম একটা নেই। তো দেখো গোপাল সোনার শুধু এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর তাড়াহুড়ো করে তো করা হচ্ছে। গোপালের অঙ্গরাগ দেখতে ওরকম কিন্তু ধৈর্য ধরে করতে হয়, তাড়াতাড়ি করে করলে হয় না। আর আমি দেখো যে গোপাল সোনার যে মিষ্টি হাসিটা না, সাইডে একটু কি হয়, একটু সামান্য কালো ভাব দিলে মুখটা হাসি হাসি ভাব লাগে লিপস্টিকের ওপরে। তো ওটা আমি কিন্তু দিয়ে দিলাম। তার একটা ছোটো গোপাল সোনা, সেটা দেওয়া হয়নি। আমি তো কখনো করিনি। তো আমি ভাবছি যে গোপাল সোনার বাবা যখন করছে, তো মাথার চুল টুলগুলো আমি একটু করে দিই। তো গোপালের বাবাকে আমি জিজ্ঞাসা করলাম, তো আমি পারবো তা না যে না, চেষ্টা করলে সব কিছু হয়। তো এইগুলো টুকরো টাকরা কাজের ছোটোখাটো কাজ, সেগুলো তো করে দিতেই পারি, তাই না? আর গোপাল সোনার কাজ কেন করব না? আর আমি গোপালের যে কোনো কাজ করতে আমার খুব ভালো লাগে। কিন্তু ওই যে চোখের কাজটা খুব ভয় লাগে, কারণ ওটা হলো মেন। চোখটা যদি না সৌন্দর্য হয়, মানে সুন্দর হয়, তাহলে কি হয় না, মুখের সম্পূর্ণ শেপটাই মানে একদম চেঞ্জ হয়ে যাবে, মানে দেখতে ভালো লাগবে না। চোখটা দেখবে যত সুন্দর হবে, আগে যে কোনো বিগ্রহ কেনার সময় বলো যাই বলো, একটু মানে আগের লক্ষ্য করে সব মানুষ প্রত্যেকেই চোখের দিকে আগে দেখে, চোখটা কেমন আর হাসিটা, এই দুটোই জিনিস দেখে। তো আমরা যেরকম ঠাকুর দেখতে গেলে যখন মা দুর্গাকে দেখতে যেতাম, তো সেই সময় কী করতাম, ঠাকুরের চোখটা আগে দেখতাম যে মায়ের ওই ঠাকুরের চোখটা খুব সুন্দর টানা টানা, আবার এরকম বলতাম যে ওই ঠাকুরের চোখটা তেমন একটা ভালো হয়নি, এরকম। তো যাই হোক, আমি তো মোটামুটি করলাম। আর খুচরো কাজগুলো বলি, সাইডে সাইডে যেগুলো লাড্ডু টাড্ডুগুলো রঙ করা হয়নি, তো সেগুলো একটু করে দিই। তো আমি ভেবেছি যে গোপাল সোনার বাবা সকালবেলা যদি চলে আসে তখন কি করা যাবে, খালি গায়ে পাঠিয়ে দেবো, না হলে আর কী করবো, কিছু করার নেই। তো গোপাল সোনার বাবাও একটু তাড়াতাড়ি করে করছে। তো এই দিকে দেখো 8টা মতন, মানে এখন বাজে প্রায় 7টা বেজে গেছে। আমরা তো 6টা থেকে বসেছি, গোপাল সোনার বাবা 5:30 থেকে বসেছে অঙ্গরাগ করতে। আর আমি তারপরে আরতি সেরে সমস্ত কিছু ভোগ টোগ লাগিয়ে আর বসে পড়েছি। তো 7টা বেজে গেছে আর রোদ্দুর চলে এসছে।
তো আমি তো রোদ্দুরে বসে বসে করছি, গোপালের বাবা বলছে যা হয়েছে যেমনটা এই পর্যন্ত মানে রেখে দাও। এখনও কিন্তু কাজ অনেক বাকি ছিল, হাতের যে টাকাগুলো, কারণ ভেবেছি সকালবেলা যদি চলে আসে তখন কি হবে, ওরে এই ভেবে তাড়াতাড়ি করে করা হচ্ছে। তো দেখো গোপাল সোনার কিন্তু রঙের একটা করা হয়ে গেছে, আর আমি টানা রোদ্দুরে রেখে দিয়েছিলাম, কারণ রোদ্দুরে না দিলে এগুলো কিন্তু শুকনো হবে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে রোদ্দুরে দিয়েছি। আজকে যেহেতু একাদশী, তো একাদশী আজকের ফল সেবা দেওয়া হবে। আর আজকে করা হয়েছিল একটু পানি ফলের আটা দিয়ে আলু ভাজা হয়েছে, আর একটা রসা করা হয়েছে, আর ওই যে আলুর আটা আর পানি ফলের আটা দিয়ে একটা পরমান্ন মতন করা হয়েছে দুধ দিয়ে, আর একটু ফল দেওয়া হচ্ছে। তো দেখো আমরা কিন্তু যেটা ভেবেছিলাম যে গোপাল সোনার বাবা চলে আসবে, কিন্তু সত্যি বলতে গেলে যেটা টেনশান করছিলাম সেটাই হলো না। গোপাল সোনার অঙ্গরাগটা কিন্তু প্রায় শুকনো হয়ে গেছে। তো দেখো একটা জিনিস আশ্চর্যের বিষয়, আমি এটাই ভাবছিলাম যে ওই দুই গোপাল সোনা অ্যাকচুয়ালি আমাদের কাছে এসছে শুধুমাত্র অঙ্গরাগ করার জন্যে। না হলে দেখো ওই যে প্রভু, ওনার বাড়ি, উনি থাকে সোনারপুরে, তো ওনার এখানে ফ্যামিলির মধ্যে অনেকেই এখানে কিন্তু বৈষ্ণব রয়েছে, মানে ওনাদের ফ্যামিলি মানে খুড়তুতো জাততো কাকা কাকিমারা সবাই, দাদারা সবাই কিন্তু ফ্যামিলিগত সবাই ওনারা বৈষ্ণব। তো কেন জানি না উনি তাদের কাছে রেখে যায়নি, তো হঠাৎ করে আমার কাছে কেন বলল, এটা নিশ্চয়ই গোপাল সোনাই বলে দিয়েছে। তো না বললে কিন্তু এটা কখনো সম্ভব হতো না, কারণ দেখো গোপাল সোনারা তো বহু দিনের, আর ওনাদের কিন্তু চোখ মুখের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। তোমরা দেখে কিন্তু মানে প্রথম যে যখন আসে গোপাল সোনারা, তোমরা দেখেছো যে ওদের চোখে মুখের কী অবস্থা, আর একটুও মানে সাজগোজ নেই। তাছাড়া কী বলো তো, গোপাল সোনার মুখের সৌন্দর্য হলো তার যদি না সিঙ্গারটা ঠিকঠাক থাকে একদম ভালো লাগে না। তো হয়তো ওনারা হয়তো মনটা হয়তো খারাপ লাগতো যে গোপাল সোনার অঙ্গরাগটা উঠে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, কোথাও হয়তো সাহস করে দিতে পারতো না। তো সেই জন্যে গোপাল সোনাই জানিয়ে দিয়েছে, ওনার মানে এটা গোপালের লীলা আমি বলবো, যে জানে যে এই ভক্ত বাড়ি গেলে আমি তবে আমার সাজগোজটা ঠিকঠাক হবে। আর আমার কাছে তো এমনি তো সেবার জন্য এসছে, কিন্তু কেন বা আমার মনে হলো যে আমি গোপাল সোনাকে অঙ্গরাগ করে দেব। আমার কাছে এসে এমনি সেবা পাওয়ার জন্য আমি তো শুধু এমনি রেখে দিতে পারতাম, আমি কেন দেখেই মাত্র আমার মনটা কেন হলো যে না, আমি গোপাল সোনাকে অঙ্গরাগ করে তবে পাঠাবো। তো দেখো আমার নীলের দুটো প্যান্ট ছিল নতুন একদম কেনা, তো সেটা একদম পরেনি, সেই প্যান্ট দুটো দুজনকে পরিয়েছি। আর নতুন বস্ত্র আমি এখন দিতে পারলাম না, তো ওনাদের যে ড্রেস পাঠিয়েছে সেটা পরে আমি শৃঙ্গার করিয়ে ড্রেসগুলো পরালাম। তো কেমন ফাইনাল লুক হলো তোমরা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আর সিঙ্গারটা কেমন হয়েছে। আর আগের লুক দেখো আর এখন দেখো কত অপূর্ব লাগছে। দেখো সত্যি আমি দেখে মানে কি বলবো, আমি তো চোখ সরাতে পারছি না। আমি কখন থেকে শুধু গোপুসোনাদের দিকে তাকিয়ে রয়েছি। এত যে মিষ্টি লাগছে, আর চোখটা কিন্তু সৌন্দর্য এত অপূর্ব লাগছে, চোখের জন্য কিন্তু দারুণ লাগছে। হয়তো ফোনের থেকে অরিজিনাল কিন্তু আরও সুন্দর লাগছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। মানে অরিজিনাল যেন আরও অপূর্ব দেখতে লাগছে, আর রূপ যেন মানে ফেটে পড়ছে। তো বিকালবেলা আমি কিন্তু গোপু সোনাদেরকে স্নান টান করিয়ে তারপরে শৃঙ্গার করিয়েছি। আর গোপাল সোনার বাবা তো আসলো না। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে, হরি বল।